করি সবাই ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে ওয়েদারের কি অবস্থা। দেখো ওইদিকে কিছু ভালো করে দেখা যায় কিনা, এদিকেও কুয়াশা পড়তেছে আর এই দিকটা হালকা বোঝা যাইতেছে। তবে আজকে কিন্তু ভালোই ঠান্ডা পড়তেছে গাইস। তোমরা একবার যদি ভালো করে দেখো, দূরে কিন্তু কিছু দেখতে পাবে না তোমরা, একদম কুয়াশা ভালো রকমই পড়তেছে। এই দেখো ওই বিল্ডিংটা কত পরিষ্কার, অথচ কত ঘোলা দেখা যাচ্ছে। এটা জানি না আর কি হবে। বলছিল এই পুরো জানুয়ারি মাসে যে কোনো একটা র্যান্ডম সপ্তাহ -4 ডিগ্রি, আই মিন মাইনাস না, মানে 4 ডিগ্রিতে নেমে যাবে আর কি তাপমাত্রা। আর তখন সিরিয়াসলি কি হবে তা কেউ মানে কল্পনা করতে পারে না। কি বলবো, সিরিয়াসলি কিরকম ওয়েদার হবে তা তোমরা একবার ভেবে দেখো। এই দেখো এইখান থেকে ওই অবধি দেখা যায় না, আর ওদিকে তো ভুলেই যাও। ওই দূরে তোমরা কিছু দেখতে পাচ্ছ? কমেন্টে জানাবে। এই যে দাঁড়াও, আমি এদিকে চলে আসি। এই দেখো তো রাস্তার ওই যে ওই দূরের বিল্ডিংটা দেখা যায় কিনা, একদম আমি যেখানে আঙ্গুল দিচ্ছি গাইস, ওই যে ওই কোনার বিল্ডিংটা। হ্যাঁ, এই যে এইখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সামনে, এই বিল্ডিংটার পিছনের বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ না, তাই তো? এটাই হবে, এইরকমই হইতেছে অলরেডি। এই দেখো এই বিল্ডিংটা কত ক্লিয়ার, তারপরেও খোলা দেখা যাচ্ছে হালকা। এটা ক্যামেরার কোনো ইফেক্ট নাই, এটা ওয়েদারের। তোমরা এই ওয়েদারের জন্য লাইক সাবস্ক্রাইব করে দিও। এই শীতকালের এই আবহাওয়াটা আমার খুব ভালো লাগলো গাইস। আমার শীতকালে এরকমই মজা লাগে। এই ঠান্ডাতেই তো লোকে লেপ কম্বল গায়ে দিয়ে একদম খাটের মধ্যে আরামসে শুয়ে শুয়ে শীতের মজা উপভোগ করে, আর ঘন্টায় ঘন্টায় চা কফি খায় আর গা গরম রাখে। এটাই না আসল শীত। যেই শীতে আমরা র্যাকেট খেলি এটা আসল শীত না গাইজ। আমরা শুধু ওইটা র্যাকেট খেলে গা গরম রাখার জন্য র্যাকেট খেলি, আর সেটার জন্য অনেক বড় স্পেস লাগে, কারণ অনেক বাতাস থাকে শীতকালে। তখন গা গরমের সময় একটু বাতাস দরকার পড়ে, মানে কি বলি, ওই র্যাকেট খেলার সময় একটু বড় জায়গা দরকার পড়ে। এই যে আমাদের ছাদটা দেখো, আমাদের ব্যাডমিন্টন কোর্ট যেদিকে সেদিকে কিন্তু গাইজ সত্যি বলতে গেলে কোনো হবে না, কোনোভাবেই কেউ র্যাকেট খেলতে পারবে না, কারণ এক নাম্বার ওই ছাদে উঠে যাওয়ার চান্স আছে। আর তাছাড়া বাতাসের কারণে ওই দিক পর্যন্ত কর্ক অন্য আরেকটা বিল্ডিং এ চলে যেতে পারে। দেখো খালি কেমন বাতাস দিচ্ছে, আওয়াজ তো পাইতেছই। আর ওই যে এটা একটা মেইন ঝামেলা, শীতকালে সবাই গা গরম রাখার জন্য র্যাকেট তো খেলে, কিন্তু বড় বড় কোর্টের মধ্যে। কোর্ট বড় বড় বানায়। এই যে দেখো জুলাই অভ্যুত্থানের সময় আমরা কি করছি, এটার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই দেখছই তো কি অবস্থা হয়ে রয়েছে ওয়েদারের। সিরিয়াসলি আমরা কয়েকদিন ধরে ছাদে বিকালবেলা খেলতেও পারতেছি না এই কুয়াশার জন্য। অনেক ভয়ঙ্কর আবহাওয়া হয়ে রয়েছে। তোমরা দোয়া করো যেন তাড়াতাড়ি এই আবহাওয়াটা শেষ হয়ে যায়, তাহলে আমরা আবার থেকে আগের মতো সমস্ত টাইপের গেমস যেগুলো রিয়েল লাইফে খেলতাম, মানে রোবলক্সের যে সমস্ত গেম আমরা রিয়েল লাইফে খেলতাম, সেগুলো আবার খেলে খেলে ভিডিও দিতে পারবো, সেই আশায় আমি থাকবো। আর এইরকম ভিডিও আমি সামনে আরও আনতে পারি ইনশাল্লাহ, যদি এই ওয়েদারটা চলে যায়। তোমরা বেশ দোয়া করো যেন এই ওয়েদারটা সরে যায় তাড়াতাড়ি, আর ওয়েদার যেন ক্লিন হয়ে যায়। এইরকম কিন্তু অনেক অসুবিধা হচ্ছে গাইস। পুরা দিনের মধ্যে সকাল থেকে ধরে একদম দুপুর 1টা পর্যন্ত কুয়াশাই থাকে, আবার দুপুর 3টার পর থেকে আবার কুয়াশা পড়তে শুরু করে। মাঝখানে এই 2 ঘন্টা ওয়েদার খারাপ, মাঝখানে খালি এই 2 ঘন্টা একটু ইয়াটা থাকে, সূর্যের আলোটা থাকে, যেটা কোনো কাজেরই আসে না। সো তোমরা বুঝতেই পারতেছো। প্লিজ তোমরা দোয়া করো যেন এই ওয়েদারটা পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই আমার মা ডাকতেছে, আমার ঘরে যেতে হবে। আর তাছাড়া আমার শীতের মধ্যে ঠান্ডা লাগা চলবে না। আমার 8 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা, যেটা আবার পিছাইতেও পারে, বলা যায় না। পিছাইলে আবার সমস্যা হয়ে যাবে। সামনে ইলেকশনের মধ্যে পরীক্ষা হবে, ঝামেলা। আর রোজারে কিন্তু কেউ করতেও পারবে না, পরীক্ষা দেওয়া সম্ভব না কারোর পক্ষে। তো তোমরা বুঝতেই পারতেছো ফ্যাক্টটা। তো কেউ তো আর কষ্ট করে রোজা রেখে পরীক্ষা দিতে যাবে না, তাই না? সো এই লজিকে অ্যাকচুয়ালি এবার আমাদের এই সমস্যাটা হয়ে গেছে। তো ওয়েদারটা কেমন